রাজ্য সরকার ৯টি ক্যাটাগরিতে বিভিন্ন পদে ১২৬৫ জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া দুটি বিভাগের অধীনে ১৯৩টি নতুন পদ সৃষ্টি করা হবে। বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্ত জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকার ৯টি ক্যাটাগরিতে বিভিন্ন পদে ১২৬৫ জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবারে নেওয়া মন্ত্রিসভায় এই সিদ্ধান্তের কথা সাংবাদিক বৈঠক করে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক বৈঠকে এদিন তিনি বলেন, কৃষি কলেজে একজন অধ্যক্ষ নিয়োগ করা হবে, একজন ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের জন্য চুক্তিভিত্তিক একজন উপদেষ্টা বা পরামর্শদাতা নিয়োগ করা হবে। তাছাড়া বন, রাজস্ব, জনজাতি কল্যাণ, নির্বাচন, অর্থ, স্বরাষ্ট্র, সাধারণ প্রশাসন প্রাথমিকভাবে ১২৬৫ জনকে নিয়োগ করা হবে। এদিন তিনি আরো বলেন, স্কুল শিক্ষা বিভাগ এবং স্কুল শিক্ষা এবং যুব বিষয়ক ও ক্রীড়া বিভাগের অধীনে ১৯৩টি পদ তৈরি করা হবে। সাথে তিনি যোগ করেন, মোট ১৯৪টি বনরক্ষী পদ তৈরি করা হবে। নির্বাচন দপ্তরের অধীনে একটি প্রোগ্রাম এবং দুটি পদে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মিলিয়ে মোট 3টি পদে সরাসরি টিপিএসসির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া মন্ত্রিসভা বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ২৫,০০০ ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে। অর্থ দপ্তরের গ্রুপ ডি পদে ১২টি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরে ২১৮টি এসআই পদে টিপিএসসির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে ১৯টি পদে ড্রাইভার নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে গ্রুপ ডি পদে ৮৮টি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সুশান্ত চৌধুরী বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে বিদ্যাজ্যোতি স্কুলে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য ৩৫২ জন শিক্ষক ট্যাটের মাধ্যমে পূরণ করা হবে। তাছাড়া স্কুল শিক্ষা বিভাগের অধীনে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ১২৫টি স্কুলের গ্রন্থাগারিক পদ পূরণ করা হবে। শূন্যপদ পূরণের পাশাপাশি মন্ত্রী পরিষদের মুখপাত্র বলেছেন, মন্ত্রী পরিষদ সদস্যরা স্কুল শিক্ষা বিভাগের অধীনে কম্পিউটার বিজ্ঞানের স্নাতকোত্তর শিক্ষকের ১১৮টি এবং যুব বিষয়ক ও ক্রীড়া বিভাগের অধীনে জুনিয়র শারীরিক প্রশিক্ষকের ৭৫টি পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী আরো জানিয়েছেন, ভারতের অনেক রাজ্যের নিজস্ব লোগো রয়েছে। এবার ত্রিপুরার জন্য আইসিএ বিভাগ একটি লোগো তৈরি করে অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গতকাল ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে আমাদের, এবং সিস্টেম অনুযায়ী আপনাদের মাধ্যমে রাজ্যের সকল অংশের জনগণকে আমরা মিটিংয়ের যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আমরা অবগত করতে চাইছি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ফরেস্ট ডিপার্টমেন্ট ক্রিয়েশন and filling up of 194 posts of forest guard through direct recruitment under forest department. বন দপ্তরের অধীন ১৯৪টি ফরেস্ট গার্ড এর পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপ একসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট খুব শীঘ্রই এই ফরেস্ট গার্ডের নিয়োগ সেখানে শুরু করবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রেভিনিউ ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 254 norms vacant post of different categories group C under district administration revenue department. রেভিনিউ ডিপার্টমেন্টের অধীন আমাদের 254খানা পোস্ট গ্রুপ সি সেখানে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং এই যে 254খানা যে পোস্ট, সেই পোস্টগুলোর মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর 14টা, জুনিয়র সার্ভেয়ার 10টা, তহসিলদার 164টা, মোহরা 37 norms, আমিন 29 নং, অল টুগেদার সর্বমোট মিলিয়ে 254খানা পোস্ট রেভিনিউ দপ্তরে সেখানে নিয়োগ করা হবে। যেই ক্যাটাগরিতে আমি বললাম, সেই ক্যাটাগরিতে বিভিন্ন পদে এগুলো খুব শীঘ্রই দপ্তর থেকে নিয়োগ করা হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সাংবাদিক বন্ধুরা,
proposal for enhancement of the rate of pre-matric scholarship for classes 6 to 8 from the existing 400 to 1000 per student per academic year. আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার এডুকেশনকে প্রচার প্রসার এবং সংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন আমাদের প্রায় 25,000 এমন ছাত্ররা রয়েছেন যাদেরকে 6 থেকে 8 পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়। অর্থাৎ প্রতি বছর তাদের স্কলারশিপ ছিল 400 টাকা, সেই 400 টাকাকে বৃদ্ধি করে এখন 1000 টাকা করা হয়েছে। 25,000 স্টুডেন্ট তাতে বেনিফিট হবে এবং 32 বছর ধরে তারা একই জায়গায়, সেই স্কলারশিপ ছিল 400 টাকা। কিন্তু আমরা গতকাল সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে যে সেই স্কলারশিপ আমরা 400 থেকে 1000 টাকা করব, প্রতি বছর তারা সেই 1000 টাকা পাবে। এটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন। আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইলেকশন ডিপার্টমেন্টের approval of Council of Ministers for filling up of one post of programmer Group B non-gazetted and 2 posts of assistant programmer Group C non-gazetted by direct recruitment through TPSC and amendment of the recruitment rules thereof. Election ডিপার্টমেন্টের অধীন টোটাল 3 খানা পোস্ট নিয়োগ করা হবে। 1 খানা পোস্ট প্রোগ্রামার আর 2 খানা পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। এই 3 খানা পোস্ট গতকাল ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে, সেগুলো নিয়োগ করা হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।